झुकाएंगे। হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, রমজান মাস উপলক্ষে নতুন একটি ভিডিও। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটা দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোড ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোড ওপেনে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 ডিসিও নিয়ে ক্রেডিট করে দেবো। আপনি যে গান বা গজলটির উপর ভিডিওটি এডিট করবেন সেটা অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি গজলটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গজলটি চলে এসেছে। তো আমি প্রথমে ভিডমার্কটা বসিয়ে নেবো, যেখান থেকে লিরিক্স শুরু হবে সেখানে ভিডমার্কটা বসিয়ে নেবো। তো আমার এখান থেকে লিরিক্স শুরু হবে, তো এখানে একটি ভিডমার্ক বসিয়ে নেবো এবং এই লিরিক্সটি যতটা পর্যন্ত থাকবে ততটা পর্যন্ত আমি করে নেবো। তো এই লিরিক্সটা আমার থাকবে, এই পর্যন্ত থাকবে। তো আমি এখানে একটি ভিডমার্ক বসিয়ে নেবো। এখান থেকে আমার সেকেন্ড লিরিক্স যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত করে নেবো আমি। এবারে এখানে আমি গজলটি ভিডিও আছে, গজলটিতে ক্লিক করবো, উপরে থিয়েটারে ক্লিক করবো, এখান থেকে স্টার্ট অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তবে শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি ফটো বা আপনি একটি ভিডিও অ্যাড করতে পারেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি ফাইল থেকে একটি ফটো অ্যাড করে নেবো। তো আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি ফটো অ্যাড করে নিয়েছি, তো এটা আমি শেষ অবধি করে নেবো ভিডিওর। তো শেষে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। উপরে থ্রিডটে ক্লিক করবো, ফিল কম্পিউশন এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে গেছে। তো আমি মুভ অপশনে আসবো, এটাকে আমি হালকা এই সাইডে মুভ করে সরিয়ে নেবো এইভাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার শুরুতে চলে আসবো, এবার একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, ফিল কম্পিউশন এরিয়া করে দেবো। তো এই শেপ নিয়ে ভিডিও শেপ নিয়ে নেবো, শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেপ দিয়ে চলে আসবে। তো শেপে আমার ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, এখান থেকে আমি আদার অপশনে ক্লিক করবো, এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, প্লেয়ার অপশনে ক্লিক করবো, এখান থেকে গসেন বুলেটে নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো গ্যাসেন বুলেট এখানে আমি বাড়িয়ে দেবো, 0.400 করে দেবো। ব্যাকে একবার একটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবে, এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে এক্সপোজার আমি কম করে দেবো, 0.60 করে দেবো, -0.60। এখানে গামা আমি বাড়িয়ে দেবো, 1350 রেখে দেবো। নিচে আসবো অফসেট, অফসেট আমি এখানে একটু বাড়িয়ে দেবো, 0.15 করে দেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে আরও ইফেক্ট অ্যাড করতে হবে, তার আগে আমি এখানে বিল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, ডিফেন্স অপশনে ক্লিক করবো, এখানে সাবট্রাক্ট করে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আবার ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, কালারে ক্লিক করবো। তো এখানে দেখবেন গার্ডিয়ান ওভারলে এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, তো এটা খুলে নেবো। প্রথমে দুটো কালার আসবে, প্রথম কালারে ক্লিক করবো, এখানে ইয়াশ কালার করে নেবো, সেকেন্ড কালারে ক্লিক করবো, সেকেন্ড কালার এখানে সাদা নিয়ে নেবো। অ্যাঙ্গেল কিছুই করবো না, এখানে স্কেলে ক্লিক করবো, স্কেল আমি একটু বাড়িয়ে দেবো। নিচে চলে আসবো, আলফা আমি একটু বাড়িয়ে দেবো এখানে। নিচে লাইনার রেখে দেবো, নিচে নর্মালে ক্লিক করবো, এখানে মাল্টিপ্লাই করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, নিচে দেখবেন হাইলাইট অ্যান্ড শ্যাডো ইফেক্ট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এখানে হাইলাইট আমি 73 করে দেবো, শ্যাডো এখানে আমি একটু কম করে দেবো, 88 করে দেবো। ব্যাকে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ব্রাইটনেস খুলে নেবো। তো আমি ঠিক যেভাবে করছি আপনি ঠিক সেভাবে করবেন, তো আমার মতন সেম ভিডিও হয়ে যাবে আপনার। তো আমি এটা ব্রাইটনেস এখানে 6 রেখে দেবো, -5 রেখে দেবো। কন্ট্রাস্ট আমি এখানে +7 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার আরেকটি শেপ অ্যাড করতে হবে, শুরুতে চলে আসবো, এখানে আমি প্লাসে ক্লিক করব, এখান থেকে শেপ নিয়ে নেবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, ফিল কম্পিউশন এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে গেছে। কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো। তো শেপটি আমি শেষে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেপটি চলে আসবে। তো এবার বিল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, কন্ট্রাস্টে ক্লিক করবো, এখানে আমি ওভারলি করে নেবো। তো এখানে আমার কালার গ্রেডিং হয়ে গেছে। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি আমার এখান থেকে লিরিক্স শুরু হবে। তো আমি প্রথমে যে লিরিক্সটা লিখেছিলাম ওই লিরিক্সটা আমি কপি করে নিয়ে আসবো। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমি এই লিরিক্সটা কপি করে নেবো টোটাল। তো এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, এখানে আমি লিরিক্সটা পেস্ট করে দেবো। তো এখানে টোটাল লিরিক্সটা আমি পেস্ট করে দিয়েছি। দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে চিরকুট স্পেশাল ফন্টটি নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি এখানে একটু বড় করে দেবো, 32 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো এবং এখানে এই অপশনটা আমি টান দেবো, তো এক লাইনে হয়ে যাবে লেখাটা। তো ওকে করে দেবো।
তো এটি আমি ভিন্ন করে নেবো। তো ভিন্নকে আসবো, এই অপশনে কেটে ছোটো করে নেবো। তো এখানে মুভ অপশনে চলে আসবো, এটা আমি নিচে নিয়ে বসিয়ে দেবো। আপনি ঠিক যেখানে রাখতে চান সেখানে বসিয়ে দেবেন। তো এটা আমি এখানে বসাবো। বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে 3 নম্বরে চলে আসবো, শ্যাডো আমি অন করে দেবো, সাইজ 0 করে দেবো। নিচে চলে আসবো, XY00 করে দেবো। তো এবার এই লিরিক্সে আমার ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে নিচে চলে আসবো, ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ব অপশনে ক্লিক করবো। নিচে দেখবেন ওয়েভ ওয়ার্ব ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আমি শুরুতে চলে আসবো, ফেজে প্রথমে একটি প্লাস লাগাবো, শেষে চলে আসবো, এখানে আমি 1 করে দেবো। নিচে স্পেসিংয়ে ক্লিক করবো, এটা আমি কম করে দেবো, 3.5 করে দেবো। নিচে ম্যাগনিটিউড এটা আমি 3 করে দেবো। ব্যাকে আসবো, আর একটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, কালার লাইটে ক্লিক করবো। নিচে চলে আসবো, রেজ নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, ইফেক্টটি খুলে নেবো। তো একদম মিডিলে প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো আমি, সেন্টারে মিডিলে প্লাস, প্রথমে চলে আসবো একটি প্লাস এবং শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো আমি প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি এক্সটাকে বাড়িয়ে দেবো। এখানে এক্স 500 করে দেবো, মিডিলে 0 রাখবো। শেষে চলে আসবো, এখানে -500 করে দেবো এক্স। তো শেষের প্লাসে আমি ওয়াইতে ক্লিক করবো, এটা আমি +500 করে দেবো। তো আমি এখানে প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি 500 করে দেবো। তো ওয়াইতে আমি মিডিলে প্লাসে চলে আসবো, এটা আমি -500 করে দেবো এখানে। তো এবার নিচে চলে আসবো, লেন্থে ক্লিক করবো, এটা আমি 0.75 করে দেবো। নিচে চলে আসবো, ইন্টারসিটি আমি 4.55 করে দেবো। নিচে আসবো, থ্রেশহোল্ড আমি একটু কম করে দেবো, 0.45 করে দেবো। তো এখানে কালারে ক্লিক করবো, কালার এখানে আমি হলুদ কালার নিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, ব্লেন্ড আমি ফুল করে দেবো। তো এখানে এই ধরনের ইফেক্ট লেগে গেছে আমার, এখান থেকে ব্যাকে আসবো। তো এবারে কালার অ্যাড করতে হবে, তো কালার অপশানে আসবো, এখানে আমি এই অপশানে ক্লিক করব। এখানে আমি কালো কালারে ক্লিক করব, এখান থেকে আমি সবুজ কালার নিয়ে নেব এবং শেষে সাদা কালারে ক্লিক করব, এখান থেকে আমি হলুদ কালার নিয়ে নেব। তো এবার আমি এটাকে টেনে ধরে, এই যে দাগ দেখছেন, এটাকে টেনে ধরে আমি সামনে নিয়ে চলে আসবো। তো এখানে আমার লিরিক্স হয়ে গেছে। তো এবার আমি এই লিরিক্সটা কপি করবো, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো। পরে ভিডমার্কে চলে আসবো, এখানে পেস্ট করতে হবে, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এটু আমি ভিন্ন বরাবর করে নেবো। তো আমি ভিডমার্কে আসবো, লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিন্ন বরাবর হয়ে যাবে। তো এরও লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন, এডিট টেক্সটে যাবেন, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এখানে এই ফন্টে প্রচুর মাত্রাতা আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমি টিক করে দেবো। তো এইভাবে আপনি একটু লিরিক্সটা পেস্ট করে নেবেন, আবার 3 নম্বরে চলে আসবেন, প্লাসে ক্লিক করবেন, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন, আবার পেস্ট হয়ে যাবে। তো এটাও ভিন্ন বরাবর করে নেবেন, ভিডমার্কে আসবেন, এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবেন, ছোটো হয়ে যাবে, লিরিক্সটা চেঞ্জ করে নেবেন আপনি এখানে। তো এইভাবে লিরিক্সটা পেস্ট হয়ে গেলে এবার আমরা শুরুতে চলে আসবো, একটি টেমপ্লেট অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সট, এখান থেকে মিডিয়াতে যাব, আমি একটি টেমপ্লেট অ্যাড করে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি টেমপ্লেটে ক্লিক করবো, ওপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্বিনেশন এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে গেছে। কালারে এখানে সাউন্ডে ক্লিক করবো, সাউন্ড আমি মিউট করে নেবো, ব্যাকে চলে আসবো, এখানে বেলিং অপশানে আসবো, এটাকে আমি লাইটিংয়ে ক্লিক করবো, এখানে স্ক্রিন করে দেবো, ব্যাকে আসবো। তো এই টেমপ্লেটটি দেখবো শেষ পর্যন্ত কতটা আছে। তো আমি কেটে ছোটো করে নেবো, একটু বড় আছে। তো আমি এখানে গানের শেষে চলে আসবো, এখানে আমি টেমপ্লেটটি কেটে ছোটো করে নেবো। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।